قال رسول الله صلى الله عليه وسلم إذا أفطر أحدكم فليفطر على تمر فإنه بركة فإن لم يجد تمرا فليفطر على ماء فإنه طهور أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যখন ইফতার করবে সে যেন খেজুর দ্বারা ইফতার শুরু করে, কেননা খেজুরের মধ্যে অনেক বরকত আছে। আর যদি ইফতারের দস্তরখানে খেজুর উপস্থিত না থাকে তাহলে সে যেন পানি দ্বারা ইফতার করে। অন্য এক হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রমাদান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের আগে কয়েকটি তাজা খেজুর দ্বারা ইফতার করতেন। তিনি যদি তাজা খেজুর না পেতেন তাহলে শুকনা খেজুর দ্বারা ইফতার করতেন। যদি শুকনা খেজুরও না পেতেন তাহলে কয়েক ঢোক পানি দ্বারা ইফতার শুরু করতেন। এই হাদিস দ্বয় দ্বারা আমরা এটাই জানতে পারলাম রাসূল খেজুর দ্বারা ইফতার শুরু করতে পছন্দ করতেন। রাসূল কেন খেজুর দ্বারা ইফতার শুরু করতেন? চিকিৎসা বিজ্ঞান বলেন, খেজুর এটা এমন একটা খাবার যা মানুষের শরীরে ইনস্ট্যান্ট এনার্জি ক্রিয়েট করে। একটা মানুষ যখন সারাদিন রোজা রাখার পরে তার শরীর যখন দুর্বল হয়ে পড়বে, ইফতারের টাইমে সে যখন খেজুর দ্বারা ইফতার শুরু করবে, সাথে সাথে তার সারাদিনের ক্লান্তি কেটে যাবে এবং ক্ষুধা নিবারণ হয়ে যাবে। তাই আমরা অবশ্যই খেজুর দ্বারা ইফতার শুরু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। খেজুরে যেমনি উপকার রয়েছে তেমনি খেজুর দ্বারা ইফতার করা রাসূলের সুন্নাহ। আমরা যদি খেজুর দ্বারা ইফতার শুরু করি তাহলে খেজুরের উপকারিতা তো পাবোই, সাথে সাথে রাসূলের সুন্নাহকেও অনুসরণ করা হয়ে যাবে, রাসূলের একটা পছন্দের কাজকেও অনুসরণ করা হয়ে যাবে। যদি কোনো কারণে খেজুর না থাকে তাহলে আমরা পানি দ্বারাও ইফতার শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।